সশস্ত্র তালেবান যোদ্ধারা 2021 সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে আক্রমণ চালিয়ে এগিয়ে যেতে থাকলে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। মূলত ওই সময় তড়িঘড়ি করে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান প্রতিবেশী রাষ্ট্র উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেগুলোর মধ্যে 7টি ব্ল্যাক হক হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে উজবেকিস্তান। সম্প্রতি ওয়াশিংটনের উজবেক দূতাবাসে এক অনুষ্ঠানে তথ্যটি জানানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে এলে এ নিয়ে নিন্দা জানায় আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান সরকার। তারা বলেছে, এসব হেলিকপ্টারের মালিক আফগান জনগণ, এগুলো তাদের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলেছে, উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের হেলিকপ্টার নেওয়ার ঘটনা অগ্রহণযোগ্য। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আফগানিস্তানের অধিকারকে সম্মান জানানো উচিত। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো, এগুলো আফগানদের কাছে ফিরিয়ে দিতে কোনো বাধা প্রদান করবে না। আশরাফ গনির সরকারের পতনের পর সব মিলিয়ে মোট 46টি বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তালেবান ক্ষমতা নেওয়ার আগে আফগানিস্তানের 164টি সামরিক উড়োজাহাজ ছিল, যেগুলোর মধ্যে এখন 81টি তাদের হাতে রয়েছে। দেশটির সামরিক বিশেষজ্ঞ হাদি কুরাইশি বলেছেন, উজবেকিস্তানের কাবুলের সঙ্গে চুক্তি করা উচিত ছিল, কিন্তু তারা তা করেনি। এর বদলে আফগানদের সম্পত্তি সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, এখন এসব হেলিকপ্টার ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান সরকারের সরাসরি কথা বলা উচিত। এছাড়া উজবেকিস্তানের সঙ্গেও আলোচনা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, উজবেকিস্তানকে চাপ না দিয়ে তালেবান সরকারকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে। এছাড়া উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে যেন আফগানিস্তানের সামরিক সরঞ্জাম এবং উজবেকিস্তানে থাকা বাকি জিনিসপত্র আফগানিস্তানে ফিরে আসে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।